নমস্কার, আমি ডক্টর সুশীল রুদ্র বলছি দুর্গাপুর থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। খুব কাছেই, বাংলার মধ্যেই। আপনারা হয়তো ভারতবর্ষের নানা জায়গায় ঘুরেছেন, হয়তো কাছের জায়গাটা দেখেননি। কি সুন্দর আজকের ঘাটটা গো, কত বড়। এই জায়গাটি হচ্ছে বাঁকুড়া এবং হুগলি দুটো জায়গা, মায়ের কামারপুকুর সাথে এবং জয়রামবাটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এবং শ্রী শ্রী মায়ের জন্মভিটে। তাদের বাল্যজীবন এখানে কেটেছে। দক্ষিণেশ্বর যাওয়ার আগেই তারা এখানেই পাঁচশোটা তো এমনি থাকতেন, হবে টোটো, এবং এদিকে হবে সেই কি? সব জায়গাগুলো আজকে পবিত্র স্থান। আমরা দীঘা থেকে ফেরার এটাই তো পথে সুবিধা। এই কামারপুকুরে আসার ঠিক এখানে মা করেছিলাম। স্নান দীঘাতে করতেন। দুদিন থেকে হঠাৎ মনে হলো আর তো দীঘার হ্যাঁ, কিছু অনেকে দেখার এখানে নেই, স্নান করে এবার তারপরে আমার মন্দির একটু দর্শনে যান। কামারপুকুরে যাই। আর এই পাশে গেস্ট তা হাউস, বাসে করে দীঘা থেকে, ঠিক দীঘা মিশনের বাস স্ট্যান্ড থেকে, রামকৃষ্ণ এসবিসি বাস মিশন স্ট্যান্ড থেকে, কামারপুকুরের ঠিক উল্টো পারে। দক্ষিণবঙ্গের বাস স্ট্যান্ড থেকে ওখানে বাস পেলাম। 9টা 20-তে ছাড়লো। এইগুলো আমরা হচ্ছে বাসে গেস্ট চেপে হাউস। 9টা 20-তে বিভিন্ন জায়গা হয়ে উল্টো পারে গেস্ট ঘন্টায় হাউস। বিভিন্ন জায়গা হয়ে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর হয়ে বেলা 2:30-টের সময় কামারপুকুরে এসে পৌঁছালাম। একটা রোমাঞ্চ লাগছিল। আমি প্রথম কামারপুকুরে এলাম, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমাদের মোড়ের মাথায় নামিয়ে দেওয়া হলো বাইপাসে। সেখান থেকে একটা টোটো করে আমরা মিশনের সামনে, গেটের সামনে এলাম। আমাদের গেস্ট হাউস বুক করা ছিল না। এখানে গেস্ট হাউস বুক করতে গেলে 3 মাস আগে বুক করতে হয়। এগুলো সব সুতরাং আমাদের সেটা করা ছিল না, হঠাৎই ঠিক করেছি যে ওখানে যাই। তা এসে আমরা এই যে মিশনের দেখছেন এই জায়গাটা, গেটের সামনে, ওই সামনে হ্যাঁ গিয়ে ওখানে হ্যাঁ, একটা বাঁদিকে একটা হোটেল পেলাম। এই কি তো এরা বাড়ি দেখেছিস। থেকে ভাড়া দিচ্ছে, 500 টাকা বলছিল। দুদিন থাকবো বললে ওরা 400 টাকা করে আমাদের সঙ্গে নিয়েছিল। খুব সুন্দর জায়গাটা, আপনাদের ভালো লাগবে। আহ, না, এখন সামনে যাবো এই না, যে চা খাই। দেখছেন, জল দিই। বাঁদিকে রামকৃষ্ণ মিশন, ডান দিকেরও মিশনের জায়গা। একদিকে মিশন এই আছে, বিল্ডিংগুলো, অফিস টফিস ইত্যাদি। ডান দিকটায় এটা আপনি দেখতে পাচ্ছেন গেস্ট হাউস। তা গেস্ট হাউসে থাকতে হলে 3 মাস আগে বুক করতে হবে, আগে থেকেই আপনারা পেয়ে যাবেন, নেটেই পেয়ে যাবেন এদের ইমেল বা ফোন নাম্বার। আমরা প্রথম দিন রাত্রিতে হোটেলে ছিলাম বাইরে। হোটেলটা খুব ভালো, লাহাবাবুর বাজার মোড়ের মাথায়, একদম ডান দিকে একটা থাকা এবং খাওয়ার হোটেল আছে। কিন্তু আমরা ওখানে থাকিনি, কিন্তু রেস্টুরেন্টে খেয়েছিলাম। ওটা একটা খুব ভালো রেস্টুরেন্ট। 100 টাকার মধ্যে ডাল ভাত, 2 রকমের তরকারি, পোস্ত, আল বাঙালিদের যেটা প্রিয় খাবার, আলু পোস্ত, মাছের ঝোল, ফুল মন্দির। সব কিছুই আছে। 2 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আছে। আমরা ওখানে খেলাম। শান্তা কিছু টুকটাক বাজারও ওখানে করেছে, লাহোর বাজারে। আমি 2টো ব্যাগও কিনলাম। খুব ভালো ব্যাংকের লাগছিল একটা জায়গাটা। শাখাও আছে ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করলাম। মিশনের। ঘুরে ঘুরে দেখলাম চারিদিকে, ভেতরটা খুব সুন্দর, ফুলের বাগান দিয়ে সাজানো, তৈরি করা। আর এই যে দেখছেন পুকুরটা, এটা এই লাহা পুষ্করিণী বাজার, যে শ্রীরামকৃষ্ণের স্বামী, লাহাদের বাজার। ভক্তরা লাহারা এখনো এখানকার এসে জমিদার এখানে স্নান ছিলেন। করেন, তারপরে আর সামনে তারা ছোটোখাটো মন্দিরে লজ যান আছে, ঠাকুরের পুজো 700-800 করতে, টাকার মধ্যে ভাড়া। ঠাকুরের প্রণাম করতে। খুব লাহাবুর বড়জোর বাজারটা খুব জমকালো এই জায়গাটা। 1000-1200 ভালো একটু ঘরগুলো। গঞ্জের টাইপের। এই মিষ্টির দোকান আদি রামকৃষ্ণ, ভালো মিষ্টি এখানে পাওয়া আদি যায়। রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। ওখানকার সাদা বোঁদে খুব বিখ্যাত। প্রসিদ্ধ জিলাপি আর টেস্ট করে বোঁদে, দেখলাম, বোঁদে। একটু অন্য ধরনের খেতে। লাহা লজ, এখানে গাড়ি রাখার রাত্রিবেলায় ব্যবস্থা খুব খাওয়া সুন্দর। দাওয়ার পর এখান থেকে মিষ্টি খেয়েছিলাম সুন্দর বন্ধুদের ব্যবস্থা আছে সাথে। গাড়ি রাখার। আর দেখুন কি আর সুন্দর আশপাশে যেগুলো হাতের চিত্রগুলো কাজের সব দেখছেন, আরও জিনিস। কতগুলো স্মৃতি এখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, লাহাবাবুর একটা ফটো আছে, স্ট্যাচু। ওইখানে শ্রীরামকৃষ্ণের স্মৃতি, বাল্যকালে তিনি যেখানে পড়াশোনা এগুলো করতেন, আমরা ওখান থেকে দীঘাতে নিলাম কত। সেটার ছবি আর আছে। এই যে সত্তর বাজার আছে। দেখছেন, আমার মিসেস বাজার করছেন এখানে। প্রচুর ব্যাগ, শান্তিনিকেতনের ব্যাগ বা ওই অঞ্চলের ব্যাগ।
ওদের শিল্প মন্দিরে তৈরি করা এইসব ব্যাগগুলো পাওয়া যায়, খুব বেশি দাম না, 100-150 টাকার মধ্যেই ভালো ভালো ব্যাগ মেয়ের এখানে জন্য কিছু আপনি নেওয়া না? পাবেন। বাজেটটা ধরুন বেশ নিয়েছি ভালো, ওখান থেকে। আপনি সব ধরনের জিনিস এখানে পাবেন। থাকার হোটেলও আছে। আমাদের যেখানে ছিলাম সেটা একটা বাড়ির গেস্ট হাউস করেছে। হোটেল যেগুলো আছে সেগুলো 700-800-র মধ্যে, ভালো এয়ার কন্ডিশন, হৃদয় খুব ভালো গদাধর। হোটেল, 800-900-1000-এর মধ্যে। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওদের হোটেলের মধ্যেই আছে। ওই যে লাল এটা বিল্ডিংটা হচ্ছে লাহা দেখছেন বাজার। মন্দির, একটা হোটেল, তার পাশে বেশ কয়েকটা পরপর কয়েক গরম হোটেল জল আছে, হবে আপনারা খাওয়ার সেটা জ- গিয়ে অ্যাভেল করতে হুম। পারেন, আগে থেকে না বললেও চলবে। আর এই যে মন্দিরটা দেখছেন, কেন স্টপ কেন দেব, এই যে মন্দিরটা, এটা হচ্ছে শিল্প মন্দির। এখানে নানান ধরনের হাতের কাজ, তাঁত আছে, মেয়েরা এখানে কাজকর্ম করছে, প্রচুর মেয়েরা এখানে এনগেজ হয় আহ, কুটির শিল্পের আর কি। রামকৃষ্ণ মিশন থেকে এদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জায়গাটাও বেশ ভালো, চারিদিকে বিভিন্ন ধরনের শিল্প, এখানে যেমন ব্যাগ হাতে তৈরি হাতে হচ্ছে বোনা কোথাও, কোথাও তাঁত। তাঁতের শাড়ি তৈরি হচ্ছে, কোথায় গামছা তৈরি হচ্ছে, বিভিন্ন জিনিস এখানে রয়েছে। এটা হ্যান্ডলুম ইউনিট, এই- ট্রেনিং অ্যান্ড প্রোডাকশন সেন্টার, কামারপুকুর। সব কাজ হচ্ছে ভেতরে, খুব সুন্দর। কামারপুকুর রামকৃষ্ণ মিশন, এই পাশে গেস্ট হাউস, পান্থনিবাস রেস্ট হাউস, আর বাঁদিকে মূল আশ্রমটা বাঁদিকে। এটা আশ্রম, আশ্রমের ভিতর। এগুলো সব গেস্ট হাউস দেখছেন, আগে থেকে বুক করতে হয়, 3 মাস আগে থেকে বুক করতে হয়। 3 দিনের জন্য ব্যবস্থা এদের, খুব অল্প খরচে এখানে থাকা যায়। খাওয়া দাওয়া নিয়ে 250 টাকা পার হেড। সারাদিনে দুবার এ মানে ডিনার এবং লাঞ্চ, এবং সকালের টিফিন, বিকেলের চা, এগুলোর ব্যবস্থা আছে। রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গলের একটা স্টল এখানে দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়, দর্শনার্থীরা এসছে, নানা জায়গা থেকে এসছে। এখন তো শীতের সকাল, শীতের কাল, সুতরাং এখানে এই সময় একটু ভিড় আছে, ভিড় আছে এখানে একটু। আর একটু এগিয়ে যাই, এগিয়ে যাই, দেখুন সুন্দর গাড়ি রাখার জায়গাও আছে এখানে। ওই পাশটাই মেনলি গাড়ি রাখার জায়গা, যারা অনেকে আসে গাড়ি করে কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে। এই যে রামকৃষ্ণ মঠের মন্দির দর্শনের সময় দেয়া আছে এখানে, খুব ভালো। আর সামনেই লাহাদের বাজার। হুম, দেখতে পাচ্ছেন মিশন, এই কিছু লজ আছে এখানে। এসব লজের ভাড়া 500 থেকে 700-800।
এই যে গাড়ি রাখার, যারা গাড়ি নিয়ে আসেন এখানে গাড়ি রাখার ব্যবস্থা করেছিলাম শুনেছেন। এই দুটো মিষ্টান্ন ভান্ডার খুব বিখ্যাত। এখানকার সাদা বোঁদে, আর একটা কি, আর একটাও বোঁদে বোধ হয়, খুব ভালো। আপনাদের সাদা বোঁদে কত করে? কতদিন থাকবে এগুলো? থাকবে, বেশ কিছুদিন থাকবে। আর এটাই সীতাভোগ নাকি? এটা কত করে? 250। 250 টাকা কিলো। 200 টাকা। আচ্ছা, বিকেলে খাওয়া যাবে টেস্ট করে? ঠিক আছে, থ্যাংক ইউ। টেস্ট দেখুন, দেন একটু।